হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ওই এসএসসি জিডির যথাক্রমে 21st শিফটের অল শিফট মানে 21st ডে মানে 21st ফেব্রুয়ারিতে যে সমস্ত শিফট হয়েছে মানে শিফট হয়েছিল 4টে শিফট, এটা আমাদের সেট 2, যেহেতু আমরা সেট 1 কমপ্লিট করেছি। তবে হ্যাঁ, এখানে এটা আমরা কমপ্লিট করেছি, এটা আমাদের সেট 2 চলছে। এরপরে আরও 11টার মতো শিফট হবে, মানে সেট হবে, যেখানে 4টে করে শিফট থাকবে টোটাল। তো আর এখানে একটা উল্লেখ্য ব্যাপার এটাই যে আগের শিফটের মানে আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে 21st শিফটের 20th ফেব্রুয়ারির 4th শিফটের কয়টা কোশ্চেন মিস করে গেছিলাম। তো এই ভিডিওটা শুরু করবো সেই কটা কোশ্চেন্স দিয়ে। আমরা ওখানে 12 পর্যন্ত করেছিলাম সম্ভবত, এখানে কতগুলো আছে যেমন 13 থেকে। তো বিশেষ করে এটা হলো যে ওই বলা হয় 13 নম্বর কোশ্চেন ছিল এরকম, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত, সেটা হলো হকি খেলার সাথে যুক্ত। এটা কিন্তু 20th মানে 20 ফেব্রুয়ারির 4th শিফটের 13 নম্বর কোশ্চেন। আর এটা হলো 14 কোশ্চেন ছিল নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রকাশ করেছিলেন কত সালে। নিউল্যান্ড অষ্টক সূত্র প্রকাশ করেছিলেন 1866 সালে নিউল্যান্ড। আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 66 সময়কাল। এই সময়কালেই হচ্ছে গিয়ে ওই গ্রিন রেভলিউশন হয়েছিল, সবুজ বিপ্লব হয়েছিল। 2026 সালে এশিয়ান গেমস কোথায় হয়েছিল, 2026 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে সেটা হবে যতক্ষণ হচ্ছে জাপানে। আর যদি বলে প্রথম এশিয়ান গেমস হয়েছিল কিন্তু ভারতে। পিএম কিষাণ এআই চ্যাটবোট নাম কি? পিএম ই মিত্রা, বলা হয় যে কিষাণ ই মিত্রা। এটা হলো পিএম কিষাণের একটা চ্যাটবোট, এআই চ্যাটবোট। যাই হোক, এরপরে আমরা যেটা শুরু করছি সেইটা হলো আজকের যে ভিডিও সেট 2 তার মানে সেই 21st ফেব্রুয়ারির ফার্স্ট শিফটের কোশ্চেন। এখানে টোটাল 16খানা কোশ্চেন্স আছে আমরা দেখবো। তো 16খানা কোশ্চেন খুবই ইম্পর্টেন্টভাবে দেখবো আমরা, এবং কম সময়ের মধ্যে রিভিশন দেওয়া যায় তার জন্য। তো ভারতের প্রতিবেশী দেশ কে? পাকিস্তান এবং বাংলাদেশ। আর 2011 আদমশুমারি অনুযায়ী সবথেকে কম শিক্ষার হার মহিলাদের ক্ষেত্রে সেটা হলো রাজস্থান ভারতের মধ্যে। 3 নম্বর কোশ্চেন, নৃত্যে সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের মধ্যে ভারতের মধ্যে সঙ্গীত নাটক একাডেমি দেওয়া হয়ে থাকে, মানে নৃত্যে সর্বোচ্চ পুরস্কার দিয়ে সঙ্গীত নাটক একাডেমি, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1952। আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছি সেটা, মানে সঙ্গীত নাটক একাডেমির। তারপরে বলা হয় দলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটা অ্যাকচুয়ালি ক্রিকেট খেলার সাথে যুক্ত। ওই যে পাঞ্জাবের রাজা ছিলেন রঞ্জিত সিং, তার পুত্র ছিলেন দলীপ, তার নাম অনুযায়ী হয়েছে দলীপ সিংয়ের নামে দলীপ ট্রফি। লাভলি নৃত্য কোন রাজ্যে? লাভলি নৃত্য হলো মহারাষ্ট্রে। তারপরে হলো বলা হচ্ছে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে আইনি সুরক্ষা প্রদান করা হয় কোন ধারায়? আর্টিকেল 20তে আইনি সুরক্ষা প্রদান করা হয়। হর্ষবর্ধনের রাজ্য কতগুলো ভাগে বিভক্ত ছিল? হর্ষবর্ধনের রাজ্য বিভক্ত ছিল দুটো ভাগে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, মহারাষ্ট্র সরকার কর্তৃক উদ্যোগ রত্ন পুরস্কার পেয়েছিলেন কে? তিনি হলেন রতন টাটা। তারপরে বলা হয় 9 নম্বর কোশ্চেন, যে সরোজিনী নাইডু কোন সালে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? 1925 সালে। কোন খেলোয়াড়কে পুগিলিস্ট বলা হয়? বক্সার, যারা বক্সিং করে বক্সারকে বলা হয় পুগিলিস্ট। অনকা আলানকামনি ভারতীয় খেলোয়াড়, কোন খেলার সাথে যুক্ত? তিনি হলেন স্কোয়াশ খেলার সাথে যুক্ত, অলকা আলানকামনি। ওস্তাদ বিসমিল্লা খাঁ তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি হলেন সানাই বাদক, ওস্তাদ বিসমিল্লা খাঁ। ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া কোন ধারায় উল্লেখ আছে? সেটা হলো আর্টিকেল 280-তে উল্লেখ আছে ফাইন্যান্স কমিশন। সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে যুক্ত? সেটা হলো কৃষি বিপ্লবের সাথে যুক্ত হলো সবুজ বিপ্লব। লোসার উৎসব লাদাখে পালন করা হয়, এটা কোন সময় পালন করা হয়? এটা লাদাখের পরিবারের নতুন বছর উদযাপনের সময় পালন করা হয়। টেলিফোন সার্ভিস, স্টক ব্রোকার্স, হেলথ ক্লাস, বিউটি পার্লার, ড্রাই ক্লিনিং সার্ভিস, এগুলোতে সার্ভিস ট্যাক্স চালু হয় কত সালে? 1994-95 সালে এগুলোতে চালু হয়েছে। তার মানে মোটামুটি আমরা এখানে কমপ্লিট করলাম 16খানা কোশ্চেন কমপ্লিট করলাম, যেটা ওয়ান লাইনার হিসেবে। তাহলে ভারতের প্রতিবেশী দেশ থেকে শুরু করে এদিকে ওই কত সালে চালু হয়েছিল কমপ্লিট করলাম। তারপরে চলে আসছে সেকেন্ড শিফট বলা হয়। সেকেন্ড শিফটে হলো মেক ইন ইন্ডিয়া লঞ্চ করেছে কত সালে? মেক ইন ইন্ডিয়া লঞ্চ করেছিল প্রোগ্রাম 2014 সালের 25 সেপ্টেম্বর। এরপরের কোশ্চেন, ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে 2022-এ কে? আর্জেন্টিনা। কাকে হারিয়ে? ফ্রান্সকে হারিয়ে। এরপরের কোশ্চেন, বিশ্ব ব্যাংক রিপোর্ট অনুযায়ী 2011 থেকে 19 ভারতের দারিদ্রতা কমেছে কত শতাংশ? 12.3% কমেছে। রাজ্যসভার সর্বোচ্চ ক্ষমতা 250 সদস্য। রঞ্জিত সিং
গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সেটা হলো হকি খেলার সাথে যুক্ত, রঞ্জিত সিং। গোল্ড কাপ। বোহাং বিহু অন্য কী নামে পরিচিত? বোহাং বিহু অন্য কী নামে পরিচিত? সেটা হলো রঙ্গোলি বিহু নামে পরিচিত। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কি? মৌর্য সাম্রাজ্যের রাজধানী হলো পাটলিপুত্র ছিল। আর যদি বলে মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজধানী কী ছিল, সেটা হলো রাজগীর বা রাজগৃহ। মঙ্গল পাণ্ডে কে ফাঁসি দেওয়া হয় কোন বিদ্রোহের সময়কালে? 1857 সালের সিপাহী বিদ্রোহের সময়। বেরিয়াম হাইড্রক্সাইড সংকেত কি? BOH হোল 2। এরকম বিভিন্ন সংকেত দেবে, এগুলো নিয়ে আমরা একটা ভিডিও করবো, যেখানে কিছু কিছু শর্ট ভিডিওর মাধ্যমে। কোন নৃত্যের ধরন শ্রীকৃষ্ণ এবং সত্যভামা গল্পগাথার সাথে যুক্ত? সেটা হলো বলা হয় যে ভামা কালাপাদা সাথে যুক্ত, সেটা হলো কুচিপুদি। আর ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কাতার। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কার নেতৃত্বে সম্পন্ন হয়েছিল? শিল্পায়ন। সেটা হলো PC মহলানবিশ বা প্রশান্ত চন্দ্র মহলানবিশের নেতৃত্বে শিল্পায়ন এবং পাবলিক সেক্টর পরিকল্পনা গৃহীত হয়েছিল। তারপরে চলে আসছে 3 নম্বর শিফট। 3 নম্বর শিফটে কী কী কোশ্চেন এসেছিল আমরা দেখবো। 3 নম্বর শিফটে মোটামুটি কোশ্চেন আছে ওই আগেটা যেমন 16টা ছিল, এটা মোটামুটি এটা 12টা, আর এতে ওই 10টা মতো কোশ্চেন আছে 3 নম্বর শিফটে। তো সেখানে আমরা দেখছি যে 3 নম্বর শিফটে মোটামুটি 10টা মতো কোশ্চেন ছিল বা কোশ্চেন আছে। তাহলে 3 নম্বর শিফটের প্রথম কোশ্চেন কি বলা হয়েছে যে কোন সালে ক্রিকেট আন্তর্জাতিক খেলা তকমা লাভ করেছিল ICC দ্বারা? 1909 সালে, ICC প্রতিষ্ঠার পর 1909 সালে। 1919 সালে গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ চালু করেছিলেন ব্যক্তি স্বাধীনতার মৌলিক অধিকার আদায়ের অধিকারের জন্য সত্যাগ্রহ চালু করেছিলেন রাওলাট আইনের বিরুদ্ধে। ইন্দিরা গান্ধী, কারণ ওই সময় রাওলাট আইনটাই ছিল এরকম যে কোনো ব্যক্তিকে বিনা কারণে ব্রিটিশ জেলে ভরতে পারতো, সেইটার বিরুদ্ধে আর তিনি সত্যাগ্রহ চালু করেছেন। ইন্দিরা গান্ধী কার্যকালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? ইন্দিরা গান্ধীর সময় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। গরিবি হটাও বলা হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যদি বলে গরিবি হটাও। রাইট টু ফ্রিডম সংবিধানে কোন ধারায়? আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22-এর মধ্যে পড়ছে। কমিটি রিপোর্ট অন কোভিড-19 প্যান্ডেমিক, গ্লোবাল রেসপন্স, ইন্ডিয়াস কন্ট্রিবিউশন অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড, এটা কোন কমিটি ছিল? পিপি চৌধুরী তত্ত্বাবধানে ছিল কমিটিটা। 6 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে 2023 সালে পদ্মভূষণ পুরস্কার প্রাপক 19টা ভাষায় পারদর্শী সঙ্গীতকার কে ছিলেন? তিনি হলেন বাণী জয়রাম। তো হরেলি কাজরি মাদাই উৎসব কোন রাজ্যের? সেটা হলো ছত্তিশগড় রাজ্যের হরেলি কাজরি মাদাই উৎসব। এবং FIH মেন হকি ওয়ার্ল্ড কাপ 2023 জিতেছিল কোন দেশ? জার্মানি। রাজ্যসভার সভাপতি কে হন? উপরাষ্ট্রপতি। কোন রাসায়নিক পদার্থে গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়? সেটা হলো লেড সালফেটকে, এমন একটা রাসায়নিক পদার্থ যেটাকে গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয়। লেড সালফেটের সংকেত কী হয়? PbSO4, লেড সালফেট। তো এরপরের চলে যাবো আমরা শিফট 4, 21st শিফটের 4th শিফট, যেখানে দেখবো আমরা কতগুলো কোশ্চেন আছে, মোটামুটি 13টার মতো কোশ্চেন আছে। বলা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? সেটা নাগাল্যান্ডে পালিত হয়ে থাকে। মেগাস্তিনিস উল্লেখ করা পাটলিপুত্র শহরটা বৃহৎ প্রাচীর দেওয়া হয়েছিল, 570টা টাওয়ার ছিল, যেখানে কতগুলো গেটস ছিল? সেখানে 64টা গেটস ছিল। তো এগুলো তো এগুলো রেয়ার কোশ্চেন, এগুলো আনএক্সপেক্টেড কোশ্চেন, সেই জন্য এগুলোকে একটা জায়গাতে পয়েন্ট আউট করার চেষ্টা করা হয়েছে অনলাইনার হিসেবে। মধ্যপ্রদেশে কোন নৃত্যের সময় ড্রামের শব্দে মহিলারা নৃত্য করেন? সেটা হলো মাটকি নাচের সময়। ভারতীয় সংবিধানে পার্লামেন্টের কথা উল্লেখ আছে কোন ধারায়? সেটা হলো আর্টিকেল 79 to 122। কোন ইউনিয়ন টেরিটরি শিক্ষার হার সর্বোচ্চ? সেটা হলো লাক্ষাদ্বীপ। সবুজ বিপ্লবে ভারতের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবে ভারতের জনক। বলা হয় ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল কোন সালে? 1983-তে। মৌলিক কর্তব্য উল্লেখ করা হয় কোন ধারায়? ধারা 51A তে মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়। আর অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল কোন সালে? সেটা চালু হয়েছিল 1992-তে। যদি বলে 2012 থেকে 17-তে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল যেটা ইনকমপ্লিট, যেটা কমপ্লিট হয়নি, কারণ 2000 তো এটা ছিল 12 পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেখানে 2015-তেই তো নীতি আয়োগ চালু হয়ে যায়। ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে যুক্ত কে ছিলেন? হেনরি ভিভিয়ান ডিরোজিও। বিখ্যাত কাঞ্জিরা বাদক তিনি হলেন পুদুকোট্টাই দক্ষিণামুখী পিল্লাই।
দক্ষিণা মূর্তি পিল্লাই, কোন কারণটার জন্য কোনো ব্যক্তি সম্প্রদায়ের জীবনধারার মান খুব নিম্নমানের হয়ে দাঁড়ায়? সেটা হলো দারিদ্রতা। দারিদ্রতার কারণে কোনো ব্যক্তির জীবন যাত্রার মান খুবই নিম্নমানের হয়ে দাঁড়ায়। যাই হোক, তো মোটামুটি আমরা এখানে কী কী কমপ্লিট করলাম, এখানে আমরা যে 21 মানে 20 ফেব্রুয়ারির 4th শিফটের কিছু কোশ্চেন বাকি ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। আর কমপ্লিট করলাম 21 শিফটে 21 ফেব্রুয়ারি 4টে শিফটের কোশ্চেন। তো এর মাধ্যমে আমরা মোটামুটি সেট 2 কমপ্লিট করলাম। সেট 2 আমাদের কমপ্লিট হলো। তো এবং এই ভিডিওগুলো বানানো হচ্ছে এই কারণে যাতে জিকেতে তোমাদের মোস্ট অফ কোশ্চেন রিপিটই আসে। সুতরাং এসএসসির এই কোশ্চেনগুলো মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু বেশি করে ফোকাস করে যদি আমরা স্ট্যাটিক জিকেকে টার্গেট করে এগোই, তাহলে কিন্তু আউট অফ 20 17 থেকে 18 8 থেকে 18 মার্ক মানে নাম্বার ইজিলি পাওয়া যাবে। আর এমনি জিকে জিআই আর ম্যাথ এমন আহামরি শক্ত দেয় না, যেখানে আউট অফ 40-তে 30+ স্কোর ইজিলি সবাই করতে পারবে। আর ইংলিশ সেখান থেকে মোটামুটি 62, যদি আউট অফ 80 কেউ 60+ ঠিকঠাক করে আসতে পারে, তার মোটামুটি এসএসসি জিডিতে কিন্তু ফাইনাল মেরিটে মানে ফিজিক্যাল পিডির জন্য তারা কিন্তু ডাক পেতে পারে কনফার্ম। মানে এটা পেলে কনফার্ম, কোনো এই নাম্বার স্কোর করে আসতে পারলে মোটামুটি কনফার্ম। জানতে হবে যে এর মধ্যে আবার যেন ভুল না হয়, কারণ মোটামুটি কনফার্ম থাকতে হবে যে আমার ডাক আসবে, এরকম ব্যাপার। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের টপিকটা নিয়ে, মানে পরের ডেটের সমস্ত শিফট নিয়ে। আপাতত ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।